হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এদিকে বৃষ্টি পড়ছে, আওয়াজ তো শুনতেই পাচ্ছ টিপ টিপ করে। আর আমি আজকে বিছানা থেকে ব্লগটা শুরু করছি। চলো, আজকে শুক্রবার, এখন সময় 8টার মতন বাজে। আর আমাদের ঘুম সবার 7টার দিকে ঘুমিয়ে গেছে, মানে 7টা সাড়ে 7টা। বাবু তো রাত্রে খুব বিরক্ত করেছে আমাকে। আর এদিকে মানে দরজাটা খোলা ছিল, টিনের আওয়াজে ঘুম ভেঙে গেছে। চলো দেখতে থাকো ভিডিওটি। ব্রাশ করছে, আমার ব্রাশ নিয়ে ব্রাশ করছে, ওর ব্রাশ থাকার পরেও। আর এদিকে আমি, চলো এদিকে দেখো, বাবু পরেছে চশমা। এটা দিদির চশমা ছিল, দিদি ওকে দিয়েছে খেলার জন্য, তাই চশমাটা পরে নিয়েছে আর আমাকে দেখাচ্ছে। আর ওদিকে মা বালিশের কাভারগুলো সেলাই করে দিচ্ছে, কারণ সাইডগুলো ছিঁড়ে গেছে আর নতুন বালিশের লাগিয়ে দিচ্ছে। মা বললো যে বসে বসে আমি বলেছিলাম যে মা একটু সেলাই করে দাও, তাই সেলাই করে দিচ্ছে। এদিকে বোর বাজার থেকে নিয়ে এসছে মাছ। আজকে তো খাসি আনতো, কিন্তু বৃষ্টির জন্য ওদিকে খাসিটা কাটা হলো না। দেখছি যে সকালে গেছে বাজারে, কোনো দোকান মানে খাসির দোকানের লোকগুলো নেই, তো কাটলো না। তো যাই হোক, মাছ নিয়ে এলো। চিকেন তো খাবো না, কারণ চিকেন খেলে আমাদের একটু গ্যাসের সমস্যা হয়ে যাচ্ছে দেখছি। তো ভাবছি যে রবিবারে, মা আমাকে বলছে যে রবিবারে থাকো, রবিবারে না হয় চিকেন মাটন নিতে হবে। আর ভেবেছি পেঁপে দিয়ে লাল লাল ঝোল খাবো মায়ের হাতে। তো দেখা যায়, বাবা ওদিকে তাড়া করছে যে মা আসবে রান্না বান্না কষ্ট হচ্ছে। তো বাবাকে বললাম বুঝিয়ে যে থাকো, দুদিন মা তো এখন আসতে পারবে না বেশি, কারণ এখন দূরে বাড়ি, আর মার একা থেকে সংসার সামনে আসাটা ঠিক হচ্ছে না। বাবার কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া, তাই জন্য বললাম যে রবিবারে বিকালের দিকে মা যাবে। চলো এখন ভিডিওটি স্টার্ট করলাম। আর এখন রান্না বান্না করবো। চলো, আজকে রান্না হবে লাল ডাঁটা শাক আর মাছের একটা তরকারি করব, ঝোল মতন, আর ভাত, আর কিছুই না। চলো। বৃষ্টির জন্য একটা কাপড় শুকায়নি, তাই জন্য ব্যালকনিতে আর গ্যারেজে সব কাপড় মেলা আছে। আর বাইরে হয়েছে এখন রৌদ্র, তাই কাপড়গুলো নিয়ে যাব। সমস্ত কাপড় রৌদ্র একটু না লাগালে বৃষ্টির দিনে গন্ধ হয়ে যায়। আর বাবু আমাকে মানে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কাপড় নিয়ে যাব। তাই বলছে মা আমাকে সুতো দাও, আমি সেলাই করব। তাই ওকে বলছি যে তুমি পারবে না বাবু, তবুও ওকে দিতে হবে। দেখছো, চেয়ার নিয়ে চলে এসেছে, চেয়ারে উঠেও সুতোগুলো বার করবে। উপায় পাচ্ছে না, যে চেয়ারটা সেটে গেছে, খুলবে না, তাই ও পাচ্ছে না। তো আমি ওকে বলছি যে দাঁড়াও, সুতোটা দিচ্ছি। তো কী করবো, বাধ্য হয়ে তো ওকে দিতেই হবে, কারণ জেদ ধরে যাবে। আর মা ওদিকে সেলাই করছে, তাই মার দেখে ও সেলাই করবে। তাই ওকে একটা সুতো দিলাম। আর ও তো জানে না কীভাবে সুতোগুলো সব মানে লম্বা লম্বা করে টেনে টেনে, আর কি করেছিল কে জানে, আমি তো যাই না। মা মনে আবার জোরও লাগিয়ে মানে ভালো করে করে রেখে দিয়েছিল। আর মা এদিকে সেলাইটা করে দিয়েছে, আর বালিশের কাভারগুলো লাগিয়েও নিয়েছে। মানে নতুন যে তুলোগুলো ভরেছিল মা খুলে দিয়ে ওগুলো লাগিয়ে দিয়েছে, দুটো করে বালিশের কাভার লাগিয়েছি। তাই ওটা দেখাচ্ছি, বাবু দেখাতেই দিবে না কোনো মতে। মানে কী যে হয়েছে, বালিশ কাউকে দেবে না, মাকে দেবে না, আমাকেও দেবে না। ঘুমানোর সময় শুধু বলবে আমার বালিশ আমার বালিশ। আর মা তো ফোন দেখতেই পারছে না বাবুর জন্য। তাই অনেকক্ষণ পরে এলাম, এখন 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো দেখাই কি রান্না করেছি। মাছের ঝোল হয়েছে, আমের চাটনি মা করেছে, এটা করেছে ঢেঁড়স ভাজা। এখানে হচ্ছে এটা বাবুর মাছ ভাজা, আর ও খিচুড়ি মিষ্টাতে। চলো, আর এখানে রান্নাঘরটা মুছে নিয়েছি, শুধু ফ্লোরটা মোছা বাকি। এত ঘুম পাচ্ছে, রাত্রে ঘুম হয়নি, ওই বৃষ্টি হচ্ছিল, টিনের আওয়াজে ঘুম হয়নি আমার, চোখ দুটো ফেটে যাচ্ছে ঘুমে। বাবু ওদিকে ঘুমাচ্ছে, স্নানও হয়নি, খাওয়া হয়নি ওর। চলো, দেওয়া কমপ্লিট হয়েছে, আর এদিকে ঘুমাচ্ছে দিদুন। আর ওই স্নান করাও সমস্ত কিছু রেডি করেছি, আর ঘুমাচ্ছে দুজন। এই যে সন্ধেবেলা নিয়ে এসে মোমো, এটাতে আমি আর বোন নিব, এটাতে মাকে দিব, এটা বাবুর জন্য 3টে, আর একটা স্যুপ নিয়ে এসে। চলো
খেয়ে নি। আর বাবু তো একদম 2টো থেকে 3টে হয়ে গেছে, দেখছো কিভাবে নিল। এই যে নাও তোমার ভাগেরটা, চলো। এই যে দেখো এখন মাছ রান্না করছি, রান্না করছি, গরম করছি, এখন রাতে ডিনার করব। চলো, এখন আমি মা বর খাবো, আর বাবু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। সারাদিন ঘুম নেই, কারণ দুপুরে 1টার দিকে ঘুম থেকে উঠেছে তো, আর ঘুমাতে চায়নি, স্নান করেও ঘুমায়নি, তাই জন্য ছেড়ে দিয়েছি। এখন সারা দুপুর খেলেছে, বাড়িতেই রুমে খেলেছে মার সাথে। আমার ঘুম নেই, বরের ঘুম নেই, আর মায়ের তো ঘুমই নেই। আর তারপরে বিকালের দিকে একটু খেলেছে, খেলে দিয়ে এসে সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া করে তারপর শুয়ে গেছি। চলো রাতে ডিনার করি, দেখো থাকুন। ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, দেখো ভাত করতে হলো। আর আমের চাটনিটা একটু আছে, এই যে মা করেছে আজকে, দুর্দান্ত হয়েছে খেতে। চলো।